বল। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একটা পনিরটা খুব সুন্দর খেতে, সবারই ভালো লাগে পনির খেতে। তাই চলুন আজকে আমরা পনির বানাবো। তাই চলুন বানানো যাক। বল। দুধ জাল দিচ্ছি। এই দেখুন, এখানে আমরা দুধ আমরা এখানে জাল দিয়েছি। দেখুন আপনারা, এরমভাবে দুধ আমরা জাল দিয়েছি। এবার দুধটাকে এখন একটু ফুলছে, দুধটা ফুটবে। তারপরে এটাকে বন্ধ করতে হবে। পনির করব। হ্যালো বন্ধুরা, এখানে কিন্তু দুধটা ফুটে অলরেডি এসছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে ভিনিগার। দেখুন, ভিনিগার এর মধ্যে অ্যাড করা হয়ে গেল। এই যে দেখুন, ভিনিগার এর মধ্যে অ্যাড করা হয়ে গেল। আমার হাতে কিন্তু খুব একটু গরম হচ্ছে, এখান থেকে করো, ওই জন্য এরকম কেমন একটা ফুটলো না। আবার একটু কিন্তু ভিনিগার দেওয়া হচ্ছে। দেখুন ভিনিগার, এটা হচ্ছে ভিনিগার। এবার হচ্ছে নাড়বে, এরকমভাবে কিন্তু নাড়তে হবে। এটা কি তৈরি হচ্ছে বলুন তো? পনির সবাই খেতে খুব ভালোবাসে পনির, ওই জন্য সবাই খুব ভালো করে খায় পনির। এই দেখুন আমরা করছি, তাহলে আপনারা দেখুন। এরকমভাবে কিন্তু নাড়তে হবে। হ্যাঁ, এবার রেখে দিল। হ্যালো বন্ধুরা, এইটা কিন্তু ছানা ছিল। হ্যাঁ, এটা কিন্তু ছানা ছিল, আর ছানাটা এরমভাবে ছাকা হলো। এই দেখুন কীভাবে সুন্দর করে ফোল্ড করা হচ্ছে। এটা যে কোনো কাপড় বা রুমালের সাহায্যে, আপনি এরমও করতে পারেন। আপনার যেরম সেরমই কোনো। এবার এর মধ্যে এই সিল বাঁধাটা চাপা হয়ে গেল। আপনারা পারলে অন্য কিছু চাপা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন 10 মিনিট রেখে দাও। এটা হচ্ছে 10 মিনিট রাখা হবে। হ্যালো বন্ধু, এটা আমরা সিল দিয়ে আমরা চেপে রেখেছিলাম। তো দেখো কি সুন্দরভাবে শেপ হয়ে গেছে। দেখুন, খোলো। দেখুন কি সুন্দরভাবে শেপ হয়ে গেছে। দেখুন, এবার এটা পিস পিস করব। এবার এটা কিন্তু পিস পিস করা হবে, তাহলে নাগরাটা সরিয়ে নিতে হবে। কাপড়টাই নিতে হবে, মানে করতে হবে পিস পিস। হ্যালো বন্ধুরা, এই দেখুন পিস পিস এবার করা হচ্ছে। বন্ধ করে দিলি কেন? এরকম ধর, আমার করতে হবে না তো, স্টার্ট তো ছিল। এবার দেখুন পিস পিস করে কাটা হয়েছে। এবার আমি চৌকো ভাবে কাটা হচ্ছে। দেখুন এখানে সাজানো হচ্ছে একটা একটা করে। দেখুন এরকম পিস পিস করে কাটা হচ্ছে। এটাও কাটা হচ্ছে। এর মধ্যে কিন্তু এবার ছড়ানো হচ্ছে কি বলুন তো, অ্যারারুট। এরমভাবে উপর থেকে ছড়িয়ে দিতে হবে অ্যারারুটটা। এবার ছড়ানো হচ্ছে কি বলুন তো, হলুদ গুঁড়ো এর মধ্যে হচ্ছে ছড়ানো হচ্ছে। হলুদ গুঁড়ো রেখে দিল। এবার
জায়গায় মাখানো হচ্ছে। মাখিয়ে কিন্তু সাইডে এরম ভাবে নিয়ে রাখা হচ্ছে। কিন্তু এবার কড়াটা জ্বালবো। এদিকে এটা স্ট্রেট কর। এর মধ্যে দেওয়া হচ্ছে কি বড় কড়া। এবার কড়াইতে দিয়ে দিতে হবে তেল। তেলটা দিচ্ছে, আগুন জ্বালাতে হবে। এখন আগুনটা জ্বালাচ্ছে। এবার কড়াইতে তেল, এই যে তেল দেওয়া হয়ে গেল। এই যে মাখা পনিরটা, এবার ওই মাখা পনিরটা আবার একটু মেখে নিতে হবে। এবার পনির একটা একটা করে এর মধ্যে দেওয়া হচ্ছে। দেখুন এরম ভাবে নিয়ে ছাড়ছে, আস্তে আস্তে কিন্তু ছাড়তে হবে। একটা একটা করে ছাড়ছে। এই একটা ছাড়া হলো, তিনটে মারতে হলো। বেশি দিলে কিন্তু আটকে যেতে পারে, এই জন্য কম করে দিতে হচ্ছে। এবার এটাকে কিছুক্ষণ লালচে করে এবার কিন্তু তুলে নিতে হবে। একটুখানি লালচে বলতে হবে। এভাবে লালচে করতে হবে। লালচে হলেই কিন্তু তুলতে হবে। আর একটু লালচে হবে, ওটা কিন্তু একদমই না, তাহলে বিশাভাগ পুড়ে যাবে। করতে হবে। এবার এই থালায় একটা একটা করে পনিরগুলো ঘরে রাখলাম। এই কটা পনির কিছু দেওয়া হলো। আর হচ্ছে এবার রসুন দেওয়া নাড়ছে।
আদা রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। বন্ধুরা এগুলো দিয়েছি। এবার দেওয়া হবে টমেটো সস। এবার এর মধ্যে দেওয়া হবে নুন। নুন আপনি যতটা খান ততটাই দিন, কোনো অসুবিধা নেই। এবার দেওয়া হবে গুঁড়া, হলুদের গুঁড়ো মানে। এবার নেড়াই নিতে হবে, এভাবে নিয়ে নেড়াই নিতে হয়েছে। এবার কিন্তু দেওয়া হবে লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। এর মধ্যে এবার দেওয়া হচ্ছে টমেটোর সস। আর এর মধ্যে দেওয়া হচ্ছে ম্যাগির মশলা। এর মধ্যে দেওয়া হচ্ছে আলু দিয়ে দিল। এই যে আলু দিয়ে নাড়া হচ্ছে, দেখুন। এটা হচ্ছে সিদ্ধ আলু কিন্তু। এবার জল দিলে কিন্তু 10 মিনিট রাখতে হবে। হ্যাঁ, এই যে দেখুন। এবার এটা ঢাকা চাপা দেওয়া হচ্ছে। এবার কিন্তু আলুর দমটা খোলা হবে আর পনিরগুলো এবার ছাড়া হবে। চলুন ছাড়া হোক। এই যে এভাবে ছাড়ছে। এই যে পনির ছাড়া হচ্ছে। যে ভাজা পনিরগুলো আমরা ফ্রাই করে রেখে দিয়েছিলাম ওইগুলোই কিন্তু এর ভেতর দিতে হবে। দিচ্ছে। ম্যাগি মশলা এর মধ্যে দেওয়া হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। আমাদের কিন্তু হয়ে গেছে। আমাদের কিন্তু হয়ে গেছে পনির আলুর তরকারি আমাদের হয়ে গেছে। এবার সবাইকে কি করতে হবে? খেতে হবে। বল। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কি করলাম? রুটি আর পনিরের তরকারি। আর এই পনিরের তরকারিটা এতটাই সুন্দর খেতে, একবার আমি খেয়ে দেখাচ্ছি। হেভি খেতে।